জাতি এখন টাকা দিয়ে জাতীয় ফোন না, জাতের ফোন চায়। Redmi Note 13 4G এই স্মার্টফোনটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে। যেই কনফিগারেশন অ্যান্ড যেই প্রাইস সেগমেন্টে এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে, অফিসিয়াল আনঅফিসিয়াল, ওই অনুযায়ী এটা বেশ ভালো রিকমেন্ড করার মতোই একটা স্মার্টফোন ছিল। প্রাইস অনুযায়ী এই স্মার্টফোনটিতে যে জিনিসগুলো অফার করতেছে, এটা শুনলে যে কেউই এই স্মার্টফোনটি পছন্দ করার পসিবিলিটি একটু বেশি। কারণ ফোনটাতে আছে 108 মেগাপিক্সেল ক্যামেরা অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল। ডিসপ্লেটা হচ্ছে অ্যামোলেড, যেটা কিনা 120 হার্টজ রিফ্রেশ রেটের, অ্যান্ড ডিসপ্লে পিক ব্রাইটনেস হচ্ছে 1800 নিটস। আরও আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। চিপসেট হিসেবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 চিপসেট। স্টেরিও স্পিকার, 33 ওয়াটের ফাস্ট চার্জার, 5000 mAh ব্যাটারি, অ্যান্ড ভেরিয়েন্ট হচ্ছে 8GB র্যাম প্লাস 256GB রম, যেটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 26,000 টাকা, আর আনঅফিসিয়ালি এই স্মার্টফোনটি 21-22 টাকার মতোই পাওয়া যায়। এরকম একটা স্পেক্স অ্যান্ড এই প্রাইস সেগমেন্টে আমার কাছে অনেক ভালো লেগেছিল। হ্যান্ডফোনটা আমি ব্যবহার করে এটার রিভিউ দিয়েছিলাম, আমাদের চ্যানেলে স্মার্টফোনটির ফুল রিভিউ আছে। যখন আমি স্মার্টফোনটি ব্যবহার করেছি আমি কোনো ধরনের প্রবলেম ফেস করিনি। স্মার্টফোনটিতে কমপ্লেন দেওয়ার মতো শুধু একটা জিনিসই ছিল, সেটা হচ্ছে এটা চিপসেট। কারণ এটা কোনো গেমিং চিপসেট না, সো এত দামি একটা স্মার্টফোনে অনেকেই গেম খেলার জন্য নেয়। কিন্তু এখন দেখতেছি যে এই স্মার্টফোনটির চিপসেট ছাড়াও আরও অনেক কমপ্লেন। মূলত এই স্মার্টফোনটির রিভিউ আমি আজ থেকে আরও 3 মাস আগে করেছিলাম, তখন কোনো ধরনের ইস্যু ফেস করিনি। কিন্তু মাস 2-1 যেতে না যেতে কিন্তু এই স্মার্টফোনটিতে অনেক ধরনের ইস্যু দেখা দিচ্ছে। আমার ওই ভিডিওটাতে অনেকেই কমেন্ট করতেছে যে তারা কি প্রবলেম ফেস করতেছে, আর আমি রিয়েল লাইফ ইউজারের কাছ থেকেও এটার ফিডব্যাক নিয়েছি, অ্যান্ড যেটা রেজাল্ট আমি নিজেও পেয়েছি। অনেকে আবার বলতেছে যে এই প্রবলেমগুলো শুধু হচ্ছে আনঅফিসিয়াল স্মার্টফোনও হচ্ছে, অফিসিয়াল কোনো স্মার্টফোন হচ্ছে না। অ্যাকচুয়ালি এটা রং। অফিসিয়াল আনঅফিসিয়াল দুই ধরনের স্মার্টফোনেই প্রবলেম দেখা দিচ্ছে। এখন প্রবলেমটা অ্যাকচুয়ালি কি? অনেক বড় ধরনের প্রবলেম। বেশিরভাগ ইউজারের প্রবলেম হচ্ছে যে ফোনটা অটো হিট হয়ে যায়, মানে আপনি ফোনটি ব্যবহার করতেছেন না কিন্তু অটোমেটিকলি ফোনটি গরম হচ্ছে। অ্যান্ড ফোন গরম তো হচ্ছে, আপনি ব্যবহার করতেছেন না, ঘন্টা 2-1 মধ্যে কিন্তু ব্যাটারির চার্জও শেষ হয়ে যাচ্ছে। মানে ফোনটা ব্যবহার করুক বা না করুক, ব্যাটারির চার্জ অটোমেটিকলি কমে যাচ্ছে। অ্যান্ড ব্যাটারি যে কমতেছে সেটা কিন্তু 10-15% না, প্রায় 50-60%। এবং ফোনটা অনেক স্লো কাজ করে। ক্যামেরাটাও কিন্তু আপডেট দেওয়ার পর অনেকেই বলতেছে যে ক্যামেরার কোয়ালিটি আপডেট দেওয়ার আগে একরকম ছিল, আপডেট দেওয়ার পরে আরেক রকম হয়ে গেছে। এবং অনেকেই বলতেছে যে স্মার্টফোনটির ফিঙ্গারপ্রিন্ট ঠিক মতো কাজ করে না। এছাড়াও আরো অনেক ধরনের ইস্যু অনেকে ফেস করতেছে। এখন অনেকেই বলতে পারেন যে তাহলে এই স্মার্টফোনটিতে ভালো অ্যাকচুয়ালি কি আছে? আপাতত কিছুই দেখতেছি না। যখন দেখেছি, এক্সপেরিয়েন্স করেছি, ভালো মনে হয়েছে, আপনাদেরকে ভালো বলেছি। এখন যেহেতু একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গিয়েছে, আপনি টাকা দিয়ে খারাপ জিনিস কেন নিবেন? 20-25 হাজার টাকা কিন্তু কম না। আমার মতো অনেকের কাছে এটা অনেক বড় একটা অ্যামাউন্ট। এই যে এত প্রবলেম দেখা দিচ্ছে এই স্মার্টফোনটিতে, এটার জন্য দায়ী হচ্ছে তাদের সফটওয়্যার। তারা নতুন সফটওয়্যার আপডেট নিয়ে এসেছে, যেটা নাম দিয়েছে HyperOS। শুধু নামেই HyperOS, কিন্তু কাজে না অ্যাকচুয়ালি। তো Xiaomi যদি তাদের এই UI ফিক্স না করে, একটা সময় হয়তো এটা তাদের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। Redmi Note 13 4G এই স্মার্টফোনটিতে যে প্রবলেমগুলো বলেছি, এগুলো যে সবাই ফেস করতেছে এমনটা কিন্তু না। কতজন ফেস করতেছে সেটা তো কাউন্ট করতে পারবো না, কিন্তু আমি যে কজনের কাছ থেকে এই স্মার্টফোনটির ফিডব্যাক নিয়েছি, তার মধ্যে 65-70% লোকই এর মধ্যে কিছু না কিছু প্রবলেম ফেস করতেছে। সো সবাই কিন্তু ফেস করতেছে না। অনেকে বলতেছে যে এটা তো অনেক ভালো ফোন, এটা ইউজিং এক্সপিরিয়েন্স অনেক ভালো, সবকিছুই ভালো। আমি আসলে কোনো বদনাম করতে আসিনি, কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে আপনার এই ফোনটা এই প্রাইস সেগমেন্টে অ্যাভয়েড করা উচিত। টাকা দিয়ে একটা স্মার্টফোন কিনবেন, সেটা রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। অলরেডি যারা এই স্মার্টফোনটি কিনে ব্যবহার করতেছেন, আমি তাদেরকে একটা সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে আপনি যদি ফোনটা এখন আপডেট না দিয়ে থাকেন, তাহলে আপডেট দেওয়ার দরকার নেই, যেভাবে আছে সেভাবে ব্যবহার করতে থাকুন। এখন কেউ যদি 26-27 হাজার টাকার ভিতরে একটা স্মার্টফোন কিনবেন ভাবতেছেন, কিন্তু পছন্দের লিস্টে ছিল এই Redmi Note 13 4Gটা, তো তাদেরকে আমি বলবো যে আপনি আপাতত এই স্মার্টফোনটি স্কিপ করেন, এটা নেওয়ার দরকার নেই। এটা না নিয়ে আপনি 26-27 হাজার টাকার ভিতরে ইনফিনিক্সের একটা স্মার্টফোন আছে, Infinix Note 40, এই স্মার্টফোনটি দেখতে পারেন। এই স্মার্টফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে আছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, এবং MediaTek Helio G99 চিপসেট, যেটা কিনা আপনাকে Redmi Note 13 4G থেকেও বেটার পারফরমেন্স দিবে। যদি আপনি Infinix Note 40 Pro স্মার্টফোনটি নিতে চান, তাহলে আমাদের চ্যানেল অবশ্যই এটার ফুল রিভিউ দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। অথবা আপনি যে কোনো স্মার্টফোন পারচেজ করার জন্য চলে যেতে পারেন টেলিফোনিক বাইসেল এক্সচেঞ্জে। তাদের কাছে আপনারা সব ধরনের স্মার্টফোন অফিসিয়াল আনঅফিসিয়াল অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তাদের শপের অ্যাড্রেস এবং ফেসবুক পেজের লিঙ্ক সহ যাবতীয় ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি চাইলে চেক করে নিতে পারেন। Redmi Note 13 4G স্মার্টফোনটি যদি আপনি ব্যবহার করে থাকেন, আপনার ইউজিং এক্সপিরিয়েন্স বা আপনি কি প্রবলেম ফেস করতেছেন, আমি যে প্রবলেমগুলোর কথা বলেছি এর বাইরেও যদি কোনো আপনি প্রবলেম ফেস করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করুন, যাতে আরেকজন এই স্মার্টফোনটি জেনে শুনে পারচেজ করতে পারে। আর আমার এই ভিডিওটি যদি কোনো Redmi Note 13 Pro বা Pro Plus ইউজার দেখে থাকেন, আপনি ওই স্মার্টফোনগুলোতে কোনো প্রবলেম ফেস করতেছি না, কারণ ওগুলাতে মেবি HyperOS চলতেছে। যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন, তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে ফেলুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।